আল্লাহকে পাওয়ার জন্য চরমনের ময়দানে চলে যায়, যে আল্লাহকে পাওয়ার জন্য উজানির ময়দানে চলে যায়। ওই মাঠের অবস্থা কেমন যারা গেছে ঠিক তারাই বুঝেছে। ওই চরমনের ময়দানে আল্লাহর বান্দা পীর সাহেব হুজুর জাহান্নামের বয়ান করেন। ওইখানে তো মাঠ হলো 5টা, যারা 1 নম্বর মাঠে থাকে তারা দৃশ্যটা দেখে মানুষ গলাকারা মুরগির মতো মানুষ দফাইতে থাকে জাহান্নামের বয়ান শোনার পরে। এই সমস্ত দামি মজলিসে গেলে মানুষের দিল পরিবর্তন হয়ে যায়। এই জন্য 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এই কয়েকদিনের জন্য আল্লাহর রাস্তায় চলে গিয়ে দেখবেন কত মজা। তাবলীগের ময়দানে চলে যাবেন, তাবলীগের ময়দানে গেলে দেখবেন আপনি সূরা কেরাত নামাজ রোজা সব শিখা যায়। কিন্তু আমরা কপাল ফোরারা একটু আল্লাহর রাস্তায় সময় দেওয়ার কথা বললে কত ব্যস্ততা দেখাই কি দেখাই না। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে সাই হয়ে পাগলের সিনা। মাওলা তোমায় পাবার আসে কলিজা পুরে গন্ধ আসে, তাই তো এসে এই ময়দানে মিটাই মনের বেদনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন নিবাইলে যে নিবে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। আজকে দুনিয়ার ক্ষমতা পাইলে আমরা এরকম জুলুম শুরু করে দেই, কিন্তু অতীতে যারা দেশ শাসন করেছে, দেশ পরিচালনা করেছে, তারা এরকম আল্লাহওয়ালা সবাই হয়ে গেছে। কারণ বাদশাহ ইব্রাহিম তিনি চিন্তা করতেছে আমার তো একদিন অবশ্যই অবশ্যই কবরে যেতে হবে। জোরকন ঠিক কিনা? কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে, মাফ করে দাও ওগো আল্লাহ মোদের কবরের আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি সারিয়া জংলায় থাকিত, ঘর বাড়ি সারিয়া জংলায় থাকিত। আর আমরা কত বড় হতভাগা! ওই যে বাদশা ইব্রাহিম ক্ষমতা ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য তিনি একা নির্জনে চলে গেছে। আর আজকে দুনিয়ার মধ্যে যদি বলি ভাই যদি আল্লাহকে পাইতে চাও চলেন না
3 দিনের জন্য আপনি 3 দিনের আল্লাহর রাস্তা বাইর হন। কয় হুজুর সময় নাই। ভাই চলেন না উজানির ময়দানে 2 দিনের জন্য একটু আসেন, সময় নাই। ওই চরমনের ময়দানে চলেন। কয় হুজুর সময় নাই, এত ব্যস্ততা দেখা। আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অবশ্যই পাওয়া যাবে। আমরা সকলেই জানি এই পৃথিবীর মধ্যে একটা দেশ ছিল, ওই দেশের নাম, ওই এরিয়াটার নাম বলখ রাজ্য ছিল। ওই বলখের বাদশাহ হযরত ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি, অর্থাৎ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি ওই বলখের রাজত্ব করেছে। বলখের বাদশা ছিল, তার একটা দাসী ছিল, প্রতিদিন তাহার বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে দেয়, মখমলের চাদর বিছিয়ে দেয়। এরকম ভাবে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি বিছানার মধ্যে আইসা শোয়। ওই দাসীটার একদিন সাজ জাগলো, একটু ইচ্ছা জাগলো। এবার ওই দাসীটা ডাক দিয়া কয়, হায় রে বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি প্রতিদিন এই বিছানার মধ্যে ঘুমায়, না জানি এই বিছানার মধ্যে কত মজা। আজকে আমি একটু শুইয়া দেখি কত মজা। বাদশাহ ইব্রাহিম এখনো আসার 2-3 ঘন্টা বাকি আছে, এর আগে আমি ঘুম থেকে আমি উঠা যাব। এই বলিয়া ওই দাসীটা কি করছে, ওই ইব্রাহিম ইবনে আদহামের বিছানার মধ্যে শুয়ে গেছে। এমন সময় ওই দাসীটার ঘুম এসে গেছে। কারণ যখন মানুষের ঘুম এসে যায়, ঘুম কিন্তু অর্ধেক মৃত্যুর সমতুল্য। ঘুম আইসা গেলে অনেক সময় আর জাগ্রত হওয়া যায় না। এই যে অনেক সময় যারা তাহাজ্জুদ নামাজ পড়েন, অনেক সময় যারা ফজর একটা উঠবেন, ঘড়ির টাইম দেখতেছেন এখনো আজানের সময় বাকি আছে, একটু পরেই উঠতেছি, এখনো জামাতের সময় বাকি আছে, একটু পরেই উঠতেছি। অনেক সময় দেখা যায় যখন ঘুম এসে যায়, অনেক সময় জামাত ঠিক মতো পাওয়া যায় না ঘুমের কারণে। এবার দাসীটার যখন ঘুম এসে গেছে, ইব্রাহিম ইবনে আদহাম এবার তার রুমের মধ্যে আইসা দেখে ওই দাসীটা বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের বিছানার মধ্যে শুয়ে আছে। বাদশার মেজাজটা গরম হয়ে গেছে, বাদশাহ অনেক রাগান্বিত হয়ে গেছে। বাদশাহ জল্লাদকে ডাক দেয়া বলে, এ জল্লাদরা, দেখো কত বড় বেয়াদব, আমার দাসীটা কত বড় বেয়াদব। আমি যেই বিছানায় ঘুমাই, আমার দাসীটা সেই বিছানায় ঘুমিয়ে রয়েছে। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম এবার জল্লাদদেরকে ডাক দিয়ে বলতেছেন, এ জল্লাদ, এই মেয়েটাকে, এই দাসীটাকে তোমরা বেত্রাঘাত করতে থাকো। এবার ওই দাসীটা ঘুমন্ত অবস্থায় এবার বাদশার আদেশ পাইয়া ওই জল্লাদেরা ওই মেয়েটাকে এমন ভাবে বেত্রাঘাত করে, মেয়েটার ঘুম ভেঙে গেছে। মেয়েটা বেত্রাঘাত সহ্য করতে না পেরে এবার ডাক দিয়ে কয়, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, আমি আর আপনার বিছানায় কখনো শুইব না। বাদশাহ ডাক দিয়ে কয়, না, তোর মাপ নাই, তুমি কত বড় বেয়াদব, আমার বিছানায় তুমি কেন ঘুমাইলা? তোমাকে আজকে বেত্রাঘাত করতেই থাকবো। এবার মেয়েটাই দেখে বাদশার কাছে মাপ চাইয়া কোনো ক্ষমা পাইল না। এবার মেয়েটাই তো সহ্য করতে না পেরে এই মেয়ে
করতেছে, হঠাৎ কইরা অট্ট হাসিতে হাসতে আরম্ভ করে দিছে। এবার বাদশা ইব্রাহিম আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়া কয়, এ মায়ে, এ দাসী, এতক্ষণ তুমি আমার বেত্রাঘাত সহ্য করতে না ফেরে তুমি কাঁদছো, এটাই স্বাভাবিক, কিন্তু হাসছো কেন? এবার মেয়েটা ডাক দিয়া কয়, এ বাদশা, আমি তোমার জন্যই হাসছি। কয়, আমার জন্য মানে? কয়, আপনি কত বড় বেয়াকুব, আপনি কি জানেন না আমি আপনার এই বিছানায় মাত্র 1-2 ঘন্টা শোয়ার কারণে আমাকে এত মারা মারলেন, আর আপনাকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে, এ বাদশা ইব্রাহিম, ওই যে আমার ওই বান্দি তোমার দাসীটায় তোমার বিছানায় মাত্র 1-2 ঘন্টা শোয়ার কারণে তুমি এই বান্দিটাকে এত মারা মারলা, আর তুমি যে এই বিছানার মধ্যে বছরের পর বছর শোয়াইয়া কাটাইয়া দিছ, এবার বলো তোমাকে আমি কি শাস্তি দিতে পারি? এবার মেয়েটা ডাক দিয়া কয়, এই বাদশা, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আপনাকে প্রশ্ন করে আপনার তো উপায় থাকবে না। আই বেরাদর দূরে বাসা যে ইয়ার বদ, ইয়ার বদ বদ তোর বুয়া দশ মায়ের বাপ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। আজকে আপনি আমার উপর যে জুলুম করেছেন, না জানি কিয়ামতের ময়দানে আপনার অবস্থা কেমন হবে। এবার বাদশার অন্তরে ধাক্কা লাগা গেছে। বাদশা চিন্তা করে বলতেছে, আমার বান্দিটা তো সঠিক বলেছে, আমার কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে। এবার বাদশা ইব্রাহিম এবার ডাক দিয়া কয়, হায় রে, কবরের মধ্যে তো আমি আযাব সহ্য করতে পারবো না। মেয়েটা কথাটা তো সত্যই বলেছে। এবার বাদশা ইব্রাহিম সারাদিন টেনশন ফিল করতেছে, কথা তো ঠিক হয়। বাদশা ইব্রাহিম টেনশন করতে করতে তার রাজপ্রাসাদে চলে গেছে, সংসদ ভবনে চলে গেছে। ওইখানের মধ্যে এমপি মন্ত্রীদেরকে নিয়ে, দেশ নিয়ে গুরুত্বপূর্ণ মিটিং করতেছে। এমন সময় অপরিচিত একজন যুবক তাহার রাজপ্রাসাদের মধ্যে, সংসদ ভবনের মধ্যে ঢুকে গেছে বিনা অনুমতি ছাড়া। এবার বাদশা ইব্রাহিম ডাক দিয়া কয়, এ বেটা বেয়াদব, তোমার কত বড় সাহস! দেখো না, আমি আমার এমপি মন্ত্রীদেরকে নিয়ে আমি দেশের গুরুত্বপূর্ণ মিটিং করতেছি, আর তুমি অনুমতি ছাড়া তুমি কেন এন ঢুকলা? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এ বাদশা, আমি মুসাফির খানায় একটু বিশ্রাম নেওয়ার জন্য প্রবেশ করেছি। এবার বাদশা ডাক দিয়া কয়, বেটা বেয়াকুব, এটা তো মুসাফির খানা না, এইটা হইলো আমার রাজপ্রাসাদ। এইখানে আমি আমার এমপি মন্ত্রীদেরকে নিয়ে আমি গুরুত্বপূর্ণ মিটিং করি, এটা কোনো মুসাফির খানা না। এবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এ বাদশা ইব্রাহিম, এটা আমি তো জানি এটা হলো মুসাফির খানা। কয় কিভাবে? কয় এই চেয়ারটার মধ্যে তোমার আগে কে ছিল? কয় আমার বাবা ছিল। তার আগে কে ছিল? কয় আমার বাবা ছিল। এই যে এখন তুমি আছো, তুমি এখানে চিরদিন থাকতে পারবানি? কয় না, আমার পরে আমার ছেলে এই চেয়ারের মালিক হতে পারে। ইব্রাহিম, যেই ঘরের মধ্যে সব সময় থাকা যায় না, চিরস্থায়ী থাকা যায় না, ওইটা মুসাফির খানা ছাড়া আর কিছু না। বাদশা ইব্রাহিম ইবনে আদহামের 2 নম্বর ধাক্কা লেগে গেছে। কয় কথা তো ঠিকই রে, আইরে আমি আমার জীবনটাকে আমি ধ্বংস করে দিলাম।
এবার বাদশা ইব্রাহিম কয় আমি তো এই চেয়ারের মধ্যে কখনো চিরদিন থাকবো না। তাহলে চিরদিন যেই চেয়ারের মধ্যে, যেই ঘরের মধ্যে, যেই সংসদ ভবনের মধ্যে চিরদিন থাকা যায় না, ওইটা মুসাফির খানা ছাড়া আর কিছু না। ও মুসলমান, 2 নম্বর ধাক্কা। এবার বাদশা ইব্রাহিম এবার তাহার বিছানার মধ্যে ঘুমাইতেছে, চেষ্টা করতেছে, তাহার ঘুমাইতেছে না। কারণ 1 নম্বর ওই মেয়েটায় যেই কথা বলছেন আঘাত করার কারণে মেয়েটা 1 নম্বর ধাক্কা। 2 নম্বর ধাক্কায় যুবকের 2 নম্বর ধাক্কা। চিন্তা করতেছে কথা তো ঠিকই, কথা তো ঠিকই, হায়রে আমার উপায় কি হবে। এরকম ভাবে চিন্তা করতে করতে গভীর রাত্র হয়ে গেছে। হঠাৎ করিয়া গভীর রাত্রে দেখতেছে তাহার চাঁদের মধ্যে, যেই বেডরুমে শুয়ে আছে চাঁদের মধ্যে কার জানি শব্দ শোনা যাইতেছে, পায়ের আওয়াজ শোনা যাইতেছে। এবার বাদশা ডাক দিয়া কয়, এ আমার চাঁদের মধ্যে কে? তুমি কি তালাশ করতেছ? এবার ওইখান থেকে গায়েবী আওয়াজ। এবার ডাক দিয়া কয়, ইব্রাহিম আমি আপনার চাঁদের মধ্যে আমার একটা ওট হারানো গিয়েছে, আমি এই ওটকে তালাশ করার জন্য আসছি। বাদশা ইব্রাহিম ডাক দিয়া কয়, বেটা বেয়াকুব, এ আমার চাঁদের মধ্যে এই গভীর রাত্রে তুমি ওট তালাশ করে পাইবা না। তুমি যদি ওট তালাশ করতে হয় তুমি বিলের মধ্যে, সাটিয়াল ময়দানে গিয়ে বা কারো বাড়িতে গিয়ে, কোথাও না জঙ্গলের মধ্যে গিয়ে তুমি ওট তালাশ করো। এই চাঁদের মধ্যে তুমি ওট তালাশ করে পাইবা না। এবার বাদশা ইব্রাহিমকে পাল্টা ওই যুবক বলে, এ বাদশা আপনি আমাকে বেয়াকুব বললেন, আমি তো দেখতেছি আমার থেকে বড় বেয়াকুব হলেন আপনি। কারণ আপনি বলেছেন এই চাঁদের মধ্যে ওট তালাশ করে পাওয়া যাবে না। ওট তালাশ করতে হলে, ওটকে পাইতে হলে জঙ্গলে যেতে হবে। এই বাদশা আমি আপনাকে বলি, এই নরম বিছানায় শুইয়া আমার আল্লাহকে কখনো পাওয়া যাবে না। আমার আল্লাহকে যদি পাইতে চাও তাহলে নির্জনে গিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। বাদশার অন্তরে 3 নম্বর ধাক্কা লাগিয়া গেছে, কয় কথা তো ঠিকই, আল্লাহকে যদি আমি পাইতে চাই তাহলে তো আমার নির্জনে গিয়ে ইবাদত করতে হবে। হায়রে, এবার বাদশার অন্তরের মধ্যে 3 নম্বর ধাক্কা লাগিয়া গেছে, হায়রে আমার আল্লাহ কই, আমার আল্লাহ কোথায়। এবার বাদশা সব ছেড়ে দিয়ে বলতেছে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাবার আশে ঘুরিয়া আমি দেশ বিদেশে, মাহফিল ময়দানে করলাম বিছানা। এ মুসলমান, বাদশা ইব্রাহিম এবার তাহার সংসদ ভবন ছেড়ে দিয়ে, তাহার বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য ওই জঙ্গলের মধ্যে নদীর পারে, ওই নদীর কিনারায় চলে গেছে। আর ওইখানে গিয়ে আল্লাহর জিকির করতেছে। আল্লাহকে পাওয়ার জন্য একটু মহাব্বতে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ। সাটা হয়ে যায় নাই, আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেলল
ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা পশম কেনে জ্বলে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাছে যে গিলিয়া পেল মাছের পেটে রইলেন নবী মাছের পেটে রইলেন নবী হজম কেনে হইল না আল্লাহ 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है ओ मुसलमान এবার ইব্রাহিম ইবনে আদহাম তাহার ক্ষমতা তিনি ছেড়ে দিয়ে এবার ওই জঙ্গলের মধ্যে আইসা নদীর পারে আল্লাহর জিকির করতেছে এদিক দিয়ে এমপি মন্ত্রীরা তাকে তালাশ করতেছে হায়রে আমাদের বাদশা কোথায় দেখ সংসদ ভবন ছেড়ে দিয়ে ক্ষমতা ছেড়ে দিয়ে কই চলে গেছে সারা এরিয়ার মধ্যে বলখের মধ্যে এমপি মন্ত্রীরা তাকে তালাশ করতেছে কোথাও পাওয়া যায় না এরকম ভাবে তালাশ করতে করতে ওই নদীর পারে আইসা দেখে বাদশা ইব্রাহিম এরকম মুসাফির অবস্থায় ছেঁড়া একটা জামা তার শরীরের মধ্যে ওই জামা সুই সুতা দিয়া বাদশা ইব্রাহিম সেলাই করতেছে এমপি মন্ত্রী আইসা দেখে কয় এ বাদশা আপনা কি পাগল হয়ে গেছে আরে বলখের এরিয়ার মানুষ আপনাকে তালাশ করতেছে আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে আপনি এখানে সুই সুতা দিয়ে আপনি জামা সেলাই করতেছেন হায়রে বলখের মানুষ যদি জানে আপনাকে পাগল ছাড়া কিছু বলবে না এখনো সময় আছে আপনি তাড়াতাড়ি বলখের দায়িত্ব নেন না হয় মানুষ আপনাকে কিন্তু পাগল বলবে এবার বাদশা ইব্রাহিম ডাক দিয়া কয় এ আমার এমপি মন্ত্রীরা আমি জানি বলখের মানুষ আমাকে পাগল বলবে লোকে আমায় পাগল বলবে আমার কিছু আসে যায় না এবার বাদশা ইব্রাহিম ডাক দিয়া কয় লোকে বলে বলক পাগল লোকের কথায় হবে কি আমি যাব দিয়েছি মাওলার প্রেম সাগরে আমি যাব দিয়েছি মাওলার প্রেম সাগরে মাওলা সারা আবার কি লোকে বলে বালক পাগল লোকের কথায় হবে কি বলখের বাদশাহ ইব্রাহিম প্রাসাদ সেরে হইলেন জাকিরি মাসেরা তার কথা শুনে মাসেরা তার কথা শুনে মাওলার খেলা বুঝো কি লোকে বলে বালক পাগল লোকের কথায় হবে কি ও মুসলমান ইমানদার ওই যে বাদশা ইব্রাহিম ডাক দিয়া কয় হে আমার এমপি মন্ত্রীরা লোকে আমাকে পাগল বলো আমার কিছু আসে যায় না কারণ আমি দুনিয়ার ওই বাদশাহী ছেড়ে দিয়ে যেই বাদশাহী আমি পেয়েছি আল্লাহ আমাকে দিয়েছে এখন তোমরা দেখলে তো তোমরা সবাই আশ্চর্য হয়ে যাইবা কারণ আল্লাহুল মাওলা ফালাহুল কুল যেই বান্দা নাকি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী সব তার হয়ে যায়
আমি আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছি, এই জন্য আমার আল্লাহ আমাকে এত পাওয়ার দিয়েছে। তোমরা দেখতে চাওনি? কয় দেখতে চাই। ওই যে হাতের মধ্যে যে সুইটা আছে, বাদশাহ ইব্রাহিম সুইটা নদীর মধ্যে নিক্ষেপ করে ফেলে দিয়েছে। এবার বাদশাহ ইব্রাহিম ডাক দিয়া কয়, এ নদীর মাছ, আমি দুনিয়ার সব ছেড়ে দিয়ে, আমার না আছে টাকার অভাব, না আছে সম্মান সম্পদের অভাব, না আছে আমার স্বর্ণ অলংকারের অভাব, কিন্তু আমি ওই দুনিয়ার সব ছেড়ে দিয়ে আমি আল্লাহকে পাওয়ার জন্য এখানে এসে আল্লাহর ইবাদত করতেছি। ওই দেখো আমার এমপি মন্ত্রীরাও আমাকে নেওয়ার জন্য আসতেছে। এবার আমার সুইটা আমি নদীর মধ্যে ফেলাই দিলাম। এ নদীর মাছ, তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার সুইটা আমার কাছে তোমরা ফিরিয়ে দাও। আর বাদশা ইব্রাহিম বলতে দেরি আছে, শত শত নদী থেকে মাছ এক একটা স্বর্ণের সুই মুখে নিয়া হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাদশা ইব্রাহিম ডাক দিয়া কয়, এ নদীর মাছ, তোমরা মনে হয় আমার কথা বুঝো না। এই সুই এটা আমার না, আমার কোন স্বর্ণের সুই না, আমার শুধু একটা সুই। ওই আমার সুইটে আমি চাই। তোমরা এতগুলা কি জন্য আসছ? একটু পরে হঠাৎ করে আর একটা মাছ বাদশা ইব্রাহিম ইবনে আদহামের সুইটা নিয়ে হাজির হয়ে গেছে। এবার বাদশা ইব্রাহিম ডাক দিয়া কয়, এ আমার এমপি মন্ত্রীরা, দেখছো এতদিন বলখের মানুষ আমার কথায় উঠা বসা করত, বলখের মানুষ আমার কথা শুনতো, কিন্তু আমি ওই ক্ষমতা ছেড়ে দেওয়ার পর আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়ে দিছে, ওই দেখো মাছেও আমার কথা শুনে। অতএব যদি আল্লাহকে তুমি খুশি করে নাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি নাকি আল্লাহর হয়ে যাবে, সারা পৃথিবীর সব আল্লাহ তাহার গোলাম বানিয়ে দিবে। এই জন্য বাদশা ইব্রাহিম দেখেন ক্ষমতা ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য কি অবস্থা করতেছে। আর আজকে আমরা দেখা যায় ক্ষমতা পাইলে ক্ষমতা ছাড়তে চাই না, যেরকম ঠিক কিনা, ক্ষমতার অপব্যবহার করে। আরে দুনিয়া কি পাগল, আজকে দুনিয়ার ক্ষমতা পাইলে আমরা এরকম জুলুম শুরু করে দেই। কিন্তু অতীতে যারা দেশ শাসন করেছে, দেশ পরিচালনা করেছে, তারা এরকম আল্লাহওয়ালা সবাই হয়ে গেছে। কারণ বাদশা ইব্রাহিম তিনি চিন্তা করতেছে, আমার তো একদিন অবশ্যই কবরে যেতে হবে। যেরকম ঠিক কিনা, কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে, মাফ করে দাও ওগো আল্লাহ মোদের কবরের আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব যদি মানুষ দেখিত, ঘর বাড়ি সারিয়া জংলায় থাকিত, ঘর বাড়ি সারিয়া জংলায় থাকিত। আর আমরা কত বড় হতভাগা, ওই যে বাদশা ইব্রাহিম ক্ষমতা ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য তিনি একা নির্জনে চলে গেছে। আর আজকে দুনিয়ার মধ্যে যদি বলি, ভাই যদি আল্লাহকে পাইতে চাও, চলেন না
3 দিনের জন্য আপনি 3 দিনের আল্লাহর রাস্তা বাইর হন। কয় হুজুর সময় নাই। ভাই চলেন না উজানির ময়দানে 2 দিনের জন্য একটু আসেন, সময় নাই। ওই চরমনের ময়দানে চলেন। কয় হুজুর সময় নাই। এত ব্যস্ততা দেখান। ও মুসলমান, দেখেন না কত আল্লাহর বান্দারা দুনিয়ার সব ছেড়ে দিয়ে, ছেলে সন্তান ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য দুনিয়ার সব ছেড়ে দিয়ে ওই যে আল্লাহকে পাওয়ার জন্য উজানির ময়দানে চলে যায়, আল্লাহকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে চলে যায়, আল্লাহকে পাওয়ার জন্য চরমনের ময়দানে চলে যায়। ওই মাঠের অবস্থা কেমন যারা গেছে ঠিক তারাই বুঝেছে। ওই চরমনের ময়দানে আল্লাহর বান্দা পীর সাহেব হুজুর জাহান্নামের বয়ান করেন। ওইখানে তো মাঠ হইল 5টা। যারা 1 নম্বর মাঠে থাকে তারা দৃশ্যটা দেখে মানুষ গলাকারা মুরগির মতো মানুষ দফাইতে থাকে জাহান্নামের বয়ান শোনার পরে। এই সমস্ত দামি মজলিসে গেলে মানুষের দিল পরিবর্তন হয়ে যায়। এই জন্য 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এই কয়েকদিনের জন্য আল্লাহর রাস্তায় চলে গিয়ে দেখবেন কত মজা। তাবলীগের ময়দানে চলে যাবেন, তাবলীগের ময়দানে গেলে দেখবেন আপনি সূরা কেরাত, নামাজ, রোজা সব শিখা যায়। কিন্তু আমরা কপাল ফোরারা একটু আল্লাহর রাস্তায় সময় দেওয়ার কথা বললে কত ব্যস্ততা দেখাই কি দেখাই না। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে সাই হয়ে পাগলের সিনা। মাওলা তোমায় পাবার আসে কলিজা পুরে গন্ধ আসে, তাই তো এসে এই ময়দানে মিটাই মনের বেদনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন নিবাইলে যে নিবে না, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সকলে বলে